এই ধরনের আলোচনাকে অব্যাহত রাখবে। আপনারা জানেন আমরা বিশেষ করে আমাদের কাছে যে আর্টিকেল 147 এর আলোকে যদি যায়, এটা একটা সমঝোতা। রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ৯৭ আদ্যপান্ত শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর সকালে ডায়ালগ ফর পিস অব চিটাগাং হিল ট্রাক্স ডিপিসির আয়োজনে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এস.এম. আইয়ুব। আমি প্রথমে উদ্যোক্তাদের ক্ষমা চেয়ে এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত উপস্থিতি, আমি দেখলাম আমার উকিল বন্ধুদের কাছে এবং অনেকের কাছে আমার বক্তব্যের একটা খণ্ডিত অংশ ২৮ বছরে অশান্তি প্রতিষ্ঠা হয়নি, একটু বেশ হাইলাইট করে আমি আবার পড়েছি। আমাদের বর্তমানে যিনি প্রধান বিচারপতি আছে, সবগুলোই আমাকে যদি আবার দৌড়িতে অ্যাটেন্ড করতে হবে, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু আগে চলে যেতে এখনো আছে। এখনো সেই সব মামলা আমরা মোকাবেলা করি। এখনো ক্যাপ্টেন গাজী হত্যার মামলার এখনো বিচার শেষ হয়নি। আমি একটা ডিপিসির চেয়ারম্যান অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে এবং কামাল হোসেন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত গোল টেবিল আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. আব্দুল্লাহ আল ইউসুফ। এবং সেগুলোকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি এই ব্যাপারে আমরা বিভিন্ন সময় চিন্তা ভাবনা এবং পরামর্শ দিয়ে থাকি। তো প্রথমে আমি শুরু করতে চাই পার্বত্য সেই প্রোগ্রামে ডিপিসি গঠন হয়েছিল। দুর্ভাগ্যবশত সেদিনও হয়তো অন্য কোনো কারণে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক ইনক্লাবের এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট সৈয়দ ইবনে রহমত। যে বঞ্চিত সে জেগে উঠবে, তো আপনি এই বঞ্চনা কেন রাখবেন? এই বঞ্চনাকে সমাপ্তির জন্য আসলে আমরা সবাই একসাথে বসি এবং ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী যারা আছে তাদেরকেও নিয়ে গোলটেবিল আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার ২৯৯ নম্বর আসনের জামাতের মনোনীত প্রার্থী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুখতার আহমেদ, জেলা পিপি অ্যাডভোকেট প্রতিম রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, রাঙামাটি ২৯৯ নম্বর আসনের জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী বিপিন জ্যোতি চাকমা, সিনিয়র অ্যাডভোকেট মিহির বরণ চাকমা, খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, ডিপিসির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল গাফফার মুন্না, জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আয়ুব চৌধুরী প্রমুখ।